আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। কালকে আমি বরিশাল বাণিজ্য মেলায় চলে গেছিলাম, তো তারই একটি লং ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি রেডি হচ্ছিলাম আর তখন এই ভিডিওটা করছিলাম, ক্যামেরাটা অন করে আমি রেডি হচ্ছিলাম। এই যে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে আমি রেডি হয়ে গেলাম, বোরকা হিজাব পরে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি রেডি হচ্ছি। আর আমার বাসাটা কিন্তু, আমি যেহেতু গ্রামে থাকি, আমাদের কাঠের ঘর, কেউ আমার রুমটা দেখে আবার হাসাহাসি করবেন না। আর ওখানে একটা খাট ছিল, খাটের উপরে কিন্তু আমার যা যা প্রয়োজন, মানে প্রয়োজনীয় জিনিস বলতে আমি যে চুড়ির বিজনেস করতাম তারই কিছু মালামাল ছিল। এটা আমার প্রথম ব্লগ এবং এই ব্লগ ভিডিওটি আমি অতটা ক্লিয়ার করে করতে পারিনি। এই যে আমি রেডি হচ্ছিলাম আর এই ভিডিওটা করছিলাম, তখনই কেউ বাজে মন্তব্য করবেন না। আমার ড্রেসিং টেবিলটা ছোটো, তার ভিতরে কিন্তু অনেকগুলো চুড়ি রাখা ছিল এবং উপরের সাইডটা আমি অনেক কিছু রেখে দিয়েছিলাম। আসলে আমার সব কিছুই এরকমের ছড়ানো ছিটানো থাকে, গুছিয়ে রাখলেও সেটা রাখতে পারে না, গুছানো থাকে না, এলোমেলো হয়ে যায়। যখন যে জিনিসটা প্রয়োজন হয় তখন সেটা বের করে নেই। যাই হোক, আমি এভাবেই রেডি হয়ে নিচ্ছিলাম। তো বরিশাল বাণিজ্য মেলায় কে কে গেছেন এখন পর্যন্ত অবশ্যই এটি কমেন্ট করবেন যদি কারোর সামনে ভিডিওটি পড়ে। আর আমি তো এর আগেও গেছিলাম, কিন্তু তখন তার কোনো ভিডিও করিনি কিংবা কিছু না। আজকে আমি গিয়েছিলাম কিছু প্রোডাক্ট নিয়ে। আশা ছিল যে মেলার ভিতরে একটি স্টল নিব, কিন্তু সেটা আর সম্ভব হলো না। স্টলের অনেক বেশি ভাড়া চাইছিল। তারপর আবার আমি যেহেতু এত দূর থেকে গেছি, তো সেখানে গিয়ে আমার স্টল ভাড়া দিয়ে তারপরে স্টল নেওয়াটা আসলে অতটাও বেশি লাভবান হতে পারতাম না, বা লাভ হতো না, যার কারণে আমি স্টলটা নিইনি। তা আমি দেখলাম পরিবেশটা কেমন, আসলে ওখানে গিয়ে আমি ভালো কিছু করতে পারবো কিনা, তারই জন্য আজকে গিয়েছিলাম। যাই হোক, তারপরে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে গেছিলাম। ওখানে আমি বাইরে বসছিলাম। তো এই যে দেখুন, আমি কিন্তু রেডি হচ্ছি। রেডি হয়ে আমি আসলে বের হব। আমার বাসা থেকে তো একদমই যেতে দিতে চায় না। তারপরে কি আর করার, আমি একটু নিজেকে সেভ করার জন্য আমি বোরকা হিজাব মোজা সব কিছুই পরিয়ে নিচ্ছিলাম। আসলে আমি বাইরে গেলে এভাবেই যেতে পছন্দ করি, এভাবেই আমার কমফোর্টেবল ফিল হয়। আবার আমি যদি হাত মোজা ছাড়া বের হয়ে বাসা থেকে তো বের হতে দেবে না, কিংবা কথা শোনাবে, তাও আমি এভাবে সেফ মতো গেছি। তারপরে কিন্তু আমার মা বাবা আমাকে যেতে দিতে চায়নি। যাই হোক, ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এই যে ড্রেসিং টেবিলের সামনে একটু দাঁড়ালাম। আমার ভিডিওটা একদমই ক্লিয়ার হয়নি, কেন হয়নি আমি নিজেও জানি না। আর এদিকে আমি ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম। ব্যাগের ভিতরে ওটা কিন্তু হলো যে চুড়ির আলনা ছিল একটা, এই ব্যাগটা ভর্তি ছিল। এই ব্যাগের ভিতরে অনেক কিছু নিয়েছিলাম, চুড়ি টুড়ি। যাই হোক, আমার পার্স না, আমার এন্ট্রি ব্যাগের ভিতরেও আমি কিছু নিয়েছিলাম। এই যে আমি রওনা দিয়ে দিলাম, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমাদের রাস্তাটা অতটা বেশি ভালো না। যাই হোক, এই মেন রাস্তায় আমি চলে আসলাম। রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভাবলাম যে পাশে একটা দোকান আছে ভাঙাচোরা, সেই দোকানে গিয়ে একটু বসলাম। আর এই যে আমি গাড়িতে উঠছিলাম। গাড়িতে উঠে আমি একদম ভিডিও করতে পারিনি। আমি মানুষের সামনে ভিডিও করতে পারি না, আমার খুবই লজ্জা লাগে। কী আর বলবো, কি না কি মানুষ ভাববে যে মানুষ ভিডিও করতেছে, এটা কীরকম না কীরকম নির্বিচার, কারণ আমি ওইভাবে ভিডিও করছিলাম না, একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম। আর এই ভিডিওটা আমি একটু আড়াআড়ি অনেক ঘুরিয়ে করছিলাম। অনেক গরম লাগছিল, একদম পিছনে সিট পেয়েছি। প্রথম দিকে সিট পাইনি, আর গাড়িতে উঠে যে আমি একটু ভিডিও করবো তাও আমার সাহস হয়নি। আসলে আমি ওইরকম বাইরে গেলে কোনো ভিডিও করি না। যাই হোক, তারপরে এই যে আমি গাড়ির ভিতরেই বসেছিলাম আর বাইরে কিছু ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, এই ভিডিওগুলো অতটা ক্লিয়ার করে উঠেনি এবং আমার ভিডিও একটু ভালো হয়নি, জানি না কীরকম হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি অটোতে করে যাচ্ছিলাম, নতুল্লাবাদ নামার পরে আমি সেখান থেকে অটোতে উঠলাম। অটোতে উঠে এখন আমি ভাঙা বাজার যাচ্ছি, ওখান থেকে মেলার ওখানে যাবো। যাই হোক, তখন আমি ভিডিও করে নিলাম। আমি এতক্ষণ ধরে ক্যামেরার সামনে আসিনি এবং ক্যামেরার সামনে আসলেও আমার ভিডিও ভালো হয়নি। তারপর আমি ভিডিওটা করলাম।
আসার পথে এই যে আমি মেলার গেট দিয়ে মেলায় ঢুকে যাচ্ছি। মেলার গেট দিয়ে যখন ঢুকলাম দেখতেছি এর আগে বৃষ্টি হয়েছিল, এই জন্য পরিবেশটা অতটাও বেশি ভালো না এবং কাদামাটিতে একদম জল এখনও আছে ওখানে। যাই হোক, এই যে স্কুল কলেজ অনেক কিছুই আছে এখানে। আমি এর পিছন দিয়ে যাচ্ছিলাম। তো এই যে দেখুন আমার আজকের ব্লগ ভিডিও এবং আমার এটা ফার্স্ট ব্লগ ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমি সম্পূর্ণ ভিডিওটি দিতে পারিনি, অনেক বেশি বড় হয়ে যাবে, এ কারণে নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মেলার ভিতর ঢুকে আমি কী কী দেখলাম এবং সেখানে কী কী ছিল। আমি যদিও একা মানুষ গেছি, অতটা ভালোও লাগেনি ভিডিও করা, প্লাস দুটো ব্যাগ হাতে নিয়ে ওটা হয়ে ওঠেনি। তারপর আমি এই অল্প কিছু ভিডিও করে যাচ্ছিলাম। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বরিশাল বাণিজ্য মেলাতে কে কে আসছেন সেটা অবশ্যই বলবেন। তো আজকে যেহেতু আমি স্টল নিলাম না, তার কারণে আমি বাইরেই বাইরে ছিলাম। এই যে আমি বাইরে বসছিলাম আর এই যে মেলার গেট, এই মেলার গেটের সামনে আমি বসেছিলাম। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।